বাংলাদেশের ব্যাংক খাতে গত কয়েক বছরে কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঋণের বিপরীতে প্রায় ৮,৫০০ কোটি টাকার সুদ মওকুফের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একটি সরকারি ও একটি বেসরকারি ব্যাংক ৪টি ব্যবসায়িক গ্রুপের প্রায় ৬,৫০০ কোটি টাকা সুদ মওকুফের খবরে নতুন করে আলোচনায় এসেছে দেশের ব্যাংক খাত। সম্প্রতি জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেছেন যে নিয়মনীতি লঙ্ঘন করেই এসব প্রতিষ্ঠানের সুদ মওকুফ করে দিয়েছে ওই দুটি ব্যাংক। তারা এটিকে ব্যাংকিং খাতের শৃঙ্খলার পরিপন্থী হিসেবে উল্লেখ করেছেন। সাবেক ব্যাংকার ও বিশ্লেষকরা অবশ্য বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়েই ব্যাংকগুলো কিছু প্রতিষ্ঠানের সুদ মওকুফ করলেও শেষ পর্যন্ত এর চাপ পড়বে ব্যাংকের সাধারণ গ্রাহক কিংবা আমানতকারীদের উপরেই। তবে যে দুটি ব্যাংক প্রায় ৬,৫০০ কোটি টাকার সুদ মওকুফ করেছে, তারা এ নিয়ে নতুন করে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর মধ্যে একটি ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন যে একটি প্রতিষ্ঠানের ঋণ মওকুফের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে আর একটি প্রতিষ্ঠান ব্যাংকের সব পাওনা শোধ করেছে। জানা গেছে, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ৩টি ব্যবসায়িক গ্রুপকে ৪,২২৪ কোটি টাকার সুদ মওকুফ করেছেন। এ দুটি ব্যাংকই একসময় ভালো ব্যাংক হিসেবে পরিচিত থাকলেও এখন আর সেই পরিস্থিতি নেই। বরং বেসরকারি খাতের ব্যাংকটি সাম্প্রতিককালে নানা অনিয়মের কারণে আলোচনায় এসেছে এবং ব্যাংকটি পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংককেও হস্তক্ষেপ করতে হয়েছে। দুটি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ এখন ৩০,০০০ কোটি টাকারও বেশি। সম্প্রতি জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদস্য বলেছেন, যেসব কারণে ঋণের সুদ মওকুফ করা যায় তারা কোনোটিই এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য না। গত ১০ই জুন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুদ মওকুফের ৪টি উপকরণ রয়েছে এবং এর মধ্যে একটিও নেই এমন প্রতিষ্ঠানের সুদ মওকুফ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ঋণ গ্রহীতার মৃত্যু কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো কিছু কারণে ঋণের সুদ মওকুফ করা যেতে পারে। ২০২২ সালে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছিল, ব্যাংকগুলো বিভিন্ন নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ঋণের সুদ মওকুফ করতে পারে, যেমন ঋণ গ্রহীতার মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, নদী ভাঙন, দুর্দশাজনিত কারণ বা বন্ধ প্রকল্পের ব্যাংক ঋণের সুদের সম্পূর্ণ অংশ বা অংশ বিশেষ মওকুফ করে দিতে পারে। সার্কুলারটিতে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে আরও বলেছিল, তবে সম্প্রতি দেখা যাচ্ছে এসব বিশেষ পরিস্থিতি বিবেচনায় না নিয়ে ব্যাংকগুলো বিভিন্ন গ্রাহকের সুদ প্রায়ই মওকুফ করে দিচ্ছে। এতে সুদ মওকুফ সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের পাওনা পরিশোধে অনাগ্রহ সৃষ্টি হতে পারে, যা ব্যাংক খাতে সার্বিক ঋণ শৃঙ্খলার পরিপন্থী। আবার ঋণ মওকুফের ক্ষেত্রে উভয় ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র নিয়েছে বলে নিশ্চিত করেছেন ব্যাংক দুটির দুজন কর্মকর্তা। তারা তাদের নাম না প্রকাশ করার অনুরোধ করেছেন।